বিজেপির পদ্ম ফুলের জোয়ারে পশ্চিমবঙ্গে ভেসে গেছে তৃণমূলের ঘাসফুল। এ হার শুধু তৃণমূলের নয়, এ পরাজয় মমতা বন্দ্যোপাধ্যায়েরও। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আক্ষরিক অর্থেই চমক দেখিয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। দলটি পশ্চিমবঙ্গের 294 আসনের বিধানসভায় 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতেছে। এমনকি রাজ্যের টানা 3বারের মুখ্যমন্ত্রী মমতাও হেরেছেন। গত মার্চ মাসে মমতা ঘোষণা দিয়েছিলেন তিনি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নিজের ভবানীপুর আসনে জয়ী হবেন, এমনকি 1 ভোটের ব্যবধানে হলেও। কিন্তু শেষ পর্যন্ত তিনি বিজেপি নেতা ও তারই এক সময়ের রাজনৈতিক সহকর্মী শুভেন্দু অধিকারীর কাছে 15,105 ভোটে পরাজিত হন। 1984 সালের লোকসভা নির্বাচন থেকে যে জয়ের ধারা শুরু হয়েছিল, 2026 সালে এসে তা থেমে গেল। 4 মের রাত মমতার দীর্ঘ রাজনৈতিক জীবনের এক কঠিন ও হতাশার মুহূর্ত হিসেবেই ধরা পড়ল। মমতা তো ঘরের মেয়ে, ইতিহাস বলছে ভবানীপুর আসনে কখনো হারেনি তৃণমূল কংগ্রেস। তাহলে 26-এ কেন ঘরের মেয়েকে ভবানীপুরের মানুষ ফিরিয়ে দিল, তা বোঝার আগে এর আগের ইতিহাসটা দেখা দরকার। গত প্রায় 15 বছরে এটি তৃণমূলের খুব শক্ত ঘাঁটে হয়ে উঠেছে। শুধু মমতাই নয়, এই আসনে তৃণমূলের অন্য প্রার্থীরাও জিতেছেন। 2011 সাল থেকে এখানে তৃণমূলের জয় ধরে রাখা হয়েছে। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি থেকে শুরু করে অভিজ্ঞ নেতা শোভনদেব চট্টোপাধ্যায় সবাই বড় ব্যবধানে জিতেছেন। এই আসনে তৃণমূলকে হারানো খুব কঠিন ছিল, কিন্তু সেই কঠিন কাজও এবার করে দেখিয়েছে বিজেপি। 2021 সালে নির্বাচনে নন্দীগ্রাম থেকে হেরে যাওয়ার পর উপনির্বাচনে ভবানীপুর থেকে ভোটে দাঁড়ান মমতা। তখন তার সমর্থনে স্লোগান উঠেছিল, বাংলা নিজের মেয়েকে চায়। 2026 সালে সেই স্লোগান একটু বদলে করা হয়, ভবানীপুরের নিজের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সারা রাজ্য ঘুরে প্রচার করেন আর শেষ দিকে নিজের এলাকায় বেশি সময় দেন। সেখানে গিয়ে রাস্তার পাশে বসে ছোট ছোট সভা করা, চা খাওয়া, মানুষের সঙ্গে আড্ডা, এভাবেই তিনি মানুষের আরো কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করেছিলেন। তখন বোঝা যায়নি পথটা এতটা কঠিন হবে, কিন্তু 4 মে ফল প্রকাশের দিন স্পষ্ট হয়ে যায় আসল ঘটনা। 20 দফা গণনা শেষে দেখা যায় মমতা পেয়েছেন 58,339 ভোট, আর তার প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী পেয়েছেন 73,463 ভোট। ফলে প্রায় 15,000 ভোটে হেরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেন এই হার? প্রথমত, ভবানীপুরের সব ধর্মের মানুষের বসবাস, বিশেষ করে অনেক অবাঙালি ভোটার আছেন, তাদের বড় একটি অংশ বিজেপিকে ভোট দিয়েছেন। দ্বিতীয়ত, এখানে অনেক অভিজাত আবাসন রয়েছে, এসব জায়গার মানুষ সাধারণত খুব বেশি মেশেন না। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে প্রচার করলেও তেমন প্রভাব ফেলতে পারেননি। তৃতীয়ত, এই আবাসনগুলোতেই অন্যভাবে প্রচার করেছেন অমিত শাহ। প্রায় 50টির মতো আবাসনে প্রচার চালিয়ে বিজেপির পক্ষে ভোট টানতে সক্ষম হয়েছেন তিনি। এবার একটু অন্য সমীকরণে নজর দিতে চাই। এসআইআর এর লাখ লাখ ভোটারের নাম বাদ পড়েছিল। এরপরে নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন মমতা। তিনি বলেছিলেন, এ লড়াই আমি একাই লড়ব। এসআইআর লড়াইটা লড়েছিলেন সুপ্রিম কোর্ট পর্যন্ত, তবে তা 26-এর ভোট ময়দানে বিন্দু মাত্র প্রভাব ফেলল না, বরং মানুষ গেরুয়া শিবিরের ভোট বাক্স ভরিয়ে দিয়েছেন। নিজের ভবানীপুরেই পরাজয়ের মুখে পড়তে হলো ঘরের মেয়েকে। রাজ্যের মানুষ দেখলো রাজনৈতিক জীবনের শেষ দিকে যেন এক ট্র্যাজিক চরিত্র হয়ে উঠেছেন মমতা। 1984 সালের পর এই প্রথম তিনি কোনো পদে থাকলেন না। যত যাই বলি না কেন, ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় এক অনন্য চরিত্র। সংগ্রাম, প্রত্যাবর্তন এবং বিতর্কে ঘেরা এক দীর্ঘ রাজনৈতিক যাত্রা। সাম্প্রতিক সময়ের নানা রাজনৈতিক ধাক্কা, নির্বাচনী ফলাফল ও দলীয় চ্যালেঞ্জ মিলিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন, মমতার রাজনৈতিক ক্যারিয়ার কি শেষের পথে, নাকি এ কেবল আরেকটি ফিরে আসার অধ্যায় শুরু? দর্শক, মমতার রাজনৈতিক জীবন শুরু থেকে লড়াই মুখর। কংগ্রেস থেকে বেরিয়ে তৃণমূল কংগ্রেস গঠন, দীর্ঘদিনের বাম শাসনের বিরুদ্ধে একক লড়াই এবং 2011 সালে ঐতিহাসিক জয়, সব মিলিয়ে তার উত্থান অনেকটা নাটকীয়। এ যাত্রায় তিনি বহুবার আঘাত পেয়েছেন, রাজনৈতিক সহিংসতা, শারীরিক হামলা, প্রশাসনিক বাধা, কিন্তু প্রতিবারই ঘুরে দাঁড়িয়েছেন। মমতার সবচেয়ে বড় শক্তি তার ব্যক্তিগত ব্র্যান্ড, তার রাজনৈতিক স্টাইল, রাস্তায় নামা, সরাসরি আন্দোলন করা এখনো তাকে অন্য নেতাদের থেকে আলাদা করে। অনেক বিশ্লেষক মনে করেন, সংকটের সময় এই বৈশিষ্ট্যই তাকে আবারও ঘুরে দাঁড়াতে সাহায্য করতে পারে। সবশেষ বলা যায়,
মমতার রাজনৈতিক যাত্রা সবসময় অনিশ্চয়তা ও নাটকীয়তায় ভরা। বর্তমান পরিস্থিতি নিঃসন্দেহে তার জন্য কঠিন, কিন্তু তার অতীত রেকর্ড বলছে তিনি সহজে হার মানার মানুষ নন। তিনি কি আবারও ঘুরে দাঁড়াবেন নাকি ধীরে ধীরে প্রভাব হারাবেন, তার উত্তর নির্ভর করছে আগামী কয়েক বছরের রাজনৈতিক কৌশল, দলীয় সংস্কার এবং জনসমর্থনের উপর। সংক্ষেপে বলা যায়, মমতা এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে ব্যর্থতা তাকে ইতিহাসের প্রান্তে ঠেলে দিতে পারে, আবার সঠিক পদক্ষেপ তাকে নতুন করে প্রতিষ্ঠিত করতে পারে।